টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো তোমাদের এবছর থেকে যে সাবজেক্টগুলো পরিবর্তন হয়েছে, যে নতুন সাবজেক্টগুলো যেটা হয়েছে বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য শিক্ষা এবং কলা শিক্ষা। তো এখানে তোমাদের অল সাবজেক্টের প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে। যেহেতু এই ভিডিওটা তোমাদের লম্বা হবে, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ তোমাদের ক্লাস 1 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 4টে সাবজেক্ট ছিল, অর্থাৎ সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় স্থাপন। তো এই 4টে সাবজেক্ট তোমাদের দ্বিতীয় শ্রেণীতেও ছিল, কিন্তু এবছর থেকে তোমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর এই যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্ট পরিবর্তন হয়েছে। তার বদলে যেটা এসছে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য শিক্ষা এবং কলা শিক্ষা। এই 5টা সাবজেক্ট তোমাদের এসছে। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথমে বাংলা, ইংরেজি এবং অঙ্কের 20 নম্বরের পরীক্ষা হবে এবং স্বাস্থ্য শিক্ষার 10 আর কলা শিক্ষার 10। অনেক স্কুলে স্বাস্থ্য শিক্ষা এবং কলা শিক্ষা এই দুটো একসঙ্গে মিলে 20 নম্বরের পরীক্ষা হতে পারে। তো আজকে তোমাদের যেটা করাচ্ছে সেটা হচ্ছে বাংলা, এর পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। এখানে তোমার দুটো সেটের বাংলা করাচ্ছি, অর্থাৎ দুটো 20 নম্বরের সেটের বাংলা আমি এখানে করাবো। যেহেতু এই ব্যাপারটা তোমার নতুন এবং নতুন তোমাদের একটা হলিস্টিক কার্ড চালু হয়েছে, সেই হলিস্টিক কার্ড অনুযায়ী তোমাদের এই ভিডিওটা যেহেতু হচ্ছে, এই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। তাহলে দেখো তোমাদের প্রথম সেটে কি রয়েছে। সঠিক শব্দে টিক চিহ্ন দাও। প্রথমে কি রয়েছে দেখো, আষাঢ় নাকি শ্রাবণ মাসের বাদলা? উত্তর হচ্ছে শ্রাবণ। সাঁতরাগাছির নাকি ত্রিবেণীর কান্তিমিত্র যাবে? উত্তর হচ্ছে সাঁতরাগাছির। শিলং নাকি অযোধ্যার পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠেছে? উত্তর শিলং। ধম্মনাথ নাকি নিত্যশরণ ওদের ক্যাপ্টেন? উত্তর হচ্ছে নিত্যশরণ। পরেরটা দেখো, নিচের যুক্ত বর্ণগুলি দিয়ে একটি করে শব্দ তৈরি করো। এখানেও প্রতিটি প্রশ্নের মান আছে, হাফ করে 4টে করতে হবে, মোট পাবে 2। উময়ে কয়ে, উময়ে কয়ে দিয়ে কি হতে পারে? অঙ্ক, যেখানে এখানে অঙ্ক লেখা হয়েছে। পয়ের রফলা, পয়ের রফলা দিয়ে কি হতে পারে? প্রশ্ন বা প্রস্তুতি, তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো। পয়ে তয়ে, পয়ে তয়ে দিয়ে কি হতে পারে? রপ্ত। দয়েরেপ, দয়েরেপ দিয়ে কি হতে পারে? নর্দমা। এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। শীতের মাসগুলিতে দক্ষিণে হাওয়া দেয়। উত্তর কিন্তু মিথ্যা, শীতের মাসগুলিতে উত্তর দিক থেকে হাওয়া আসে। বর্ষার দিনে কবিতার কবি হলেন অন্নদা শঙ্কর রায়, এটা সত্য, এই জন্য এখানে সত্য লেখা হয়েছে। বিকেলের আরেক নাম হচ্ছে পূর্বাহ্ন, এটা মিথ্যে। তারপরে দেখো, আদ্যনাথ বাবুর মেয়ের নাম শ্যামা, এটা সত্য, তাই জন্য এখানে সত্য লেখা হয়েছে। এবার বলেছে শব্দার্থ লেখো, অর্থাৎ মানে লিখতে বলেছে তোমাদেরকে। আনন্দ, প্রথমটা আছে আনন্দ, আনন্দ মানে হচ্ছে মজা। তারপরটা হচ্ছে সাফ, সাফ মানে পরিষ্কার করা, তো এখানে পরিষ্কার লেখা হয়েছে। বিপরীত শব্দ লিখতে বলেছে, মানে উল্টো লিখতে বলেছে এখানে। ভালো, ভালোর বিপরীত হচ্ছে খারাপ। দিন, দিনের বিপরীত হচ্ছে রাত। বোঝা যাচ্ছে? এবার আসছি 6 দাগের প্রশ্ন। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফুটিল ড্যাশ ফুল, সৌরভ ছুটিল। ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল। পরিমল লোভে ড্যাশ আসিয়া জুটিল। পরিমল লোভে অলি আসিয়া জুটিল। এগুলো সব কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের সহজ পাঠে। সর্ষে ড্যাশ ময়দা আটা, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ড্যাশ নকশা কাটা, শীতের র্যাপার নকশা কাটা। বোঝা গেছে? এবার দেখো 7 নম্বরে যেটা রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কলেজের ছাত্রেরা কোথায় গেছে? উত্তর লিখবে কলেজের ছাত্ররা ত্রিবেণী গেছে। পরেরটা, আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কি কি ফুল থাকবে? উত্তর লিখবে আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কুন্দ ফুল ও আকন্দ ফুল থাকবে। এবার দেখো পরেরটা এটা রয়েছে, পরে যেটা রয়েছে 8 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। বৈদ্যনাথের বাড়ি অহল্যাপাড়ায়, হাট বসেছে শুক্রবারে। রঙ্গলাল বাবু বঙ্গবাবু, রঙ্গলাল বাবুর দাদা বঙ্গবাবু। হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা। তাহলে মিলগুলো বুঝতে পারলে?
এবার যুক্তবর্ণ দেখাতে বলেছে, যুক্তবর্ণ ভেঙে দেখাতে বলেছে। এটা কয় মূর্ধন্য ষ, ক যোগ পেট্রোল মূর্ধন্য ষ। ময় জফলা, ম যোগ উন্তর্য, যে কোনো জফলা হলেই পাশে উন্তর্য লাগে। ভয়ে রফলা, ভয় ভ যোগ র, যদি ভয়ে রেপ থাকতো তাহলে হতো র যোগ ভ। ঠিক আছে, টয়ে টয়ে ট যোগ ট। বুঝতে পেরেছি আশা করি। এবার দেখো পরেরটা কি বলেছে, পরেরটা এটা বলেছে শব্দ ঝুড়ি থেকে যুক্তবর্ণ খুঁজে অর্থপূর্ণ শব্দ তৈরি করি। এখানে দেখো ঝুড়িতে অনেক কটা যুক্তবর্ণ আছে, সেখান থেকে নিয়ে নিয়ে এই সব এখানে বসাতে হবে। দয়হস্যু র দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে দেখো দন্ত নয়তয় আছে, দন্ত নয়তয়টা আমরা বসালাম। এবারে গয়হস্যু দন্ত ন দিয়েছে, ইনয় বর্গীর জয় বসালাম, দেখো এখানে ইনয় বর্গীর জয় আছে, সেটা বসালাম। গুঞ্জন হয়ে গেল, প্রথমটা হলো দুরন্ত, তারপরটা হলো গুঞ্জন। পরেরটা দেখো বসালাম হচ্ছে উময়ে গয়ে, দেখো উময়ে গয়ে এখানে আছে, তাহলে উময়ে গয়ে বসালে কি হয়ে গেল, পঙ্গ পাল। পরেরটা বসালাম দন্ত নয় দয় একার, দন্ত নয় দয় একার এখানে আছে, তাহলে বন্দে মাতরম। বোঝা যাচ্ছে। এবার দেখো পরের লাইনটা লিখতে বলেছে কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। আচ্ছা, ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ, শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন। ঠিক আছে, এখানে কিন্তু 1 গুণ 2 সমান 2 আছে। এবার চলে আসছি পরেরটাই, সেট 2। তো তোমরা সেট 1টা তোমাদের কমপ্লিট হলো। এবার সেট 2 এর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর বাংলার প্রশ্ন এবং তার উত্তর দেখে নাও। তো দেখো, আদ্যনাথ বাবু কেমন লোক? উত্তর লিখবে আদ্যনাথ বাবু বড় ভালো লোক। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? উত্তর লিখবে আদ্যনাথ বাবু কন্যার নাম শ্যামা। বরের নাম কি? বরের নাম হচ্ছে বৈদ্যনাথ। গাড়ি কে চালায়? লিখবে গাড়ি চালাই বংশী বদন। আচ্ছা, এইগুলো তো তোমরা আগেই বললাম, সহজ পাঠে কিন্তু তোমরা সকালে পেয়ে যাবে, সহজ পাঠটা ভালো করে পড়বে। এবার যুক্তবর্ণ ভেঙে দেখাতে বলেছে, পেট কাটা মূর্ধন্য ষ এ ঠয়ে, তাহলে পেট কাটা মূর্ধন্য ষ যোগ ঠ। তালবেশ ষ এ চয়ে, তালবেশ ষ যোগ চ। পেট কাটা মূর্ধন্য ষ এ নয়ে, পেট কাটা মূর্ধন্য ষ যোগ দন্ত ন। হয়ে লয়ে, হ যোগ ল। বোঝা গেল। এবার দেখো যুক্তবর্ণ গঠন করতে বলেছে। প্রথমটা যেটা রয়েছে দন্ত স যোগ র, মানে দন্ত স এর রফলা। ঠিক আছে, দন্ত স এর রেপ কখন হবে? যখন র যোগ দন্ত স থাকবে। তারপরে দেখো হ যোগ দন্ত ন কি হবে? হয় নয়। তারপরে দন্ত স যোগ থ কি হবে? দন্ত স এ থয়ে। বর্কির জয়ে যোগ বর্কির জয়ে যোগ ব, জয় জয় বয়ে লেখা হয়েছে এখানে। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে। এখানেও তোমরা 2 থাকবে এখানে। এবার দেখো অর্থ লেখো, 6টা আছে অর্থ। ভাব করে আছে অসংখ্য, অসংখ্য মানে হচ্ছে অনেক। শীঘ্র, শীঘ্র মানে তাড়াতাড়ি। মুগ্ধ, মুগ্ধ মানে মোহিত। নবীন, নবীন মানে নূতন। সাঙ্গ, সাঙ্গ মানে সম্পূর্ণ। দুরন্ত, দুরন্ত মানে হচ্ছে চঞ্চল। বোঝা গেল। এবার দেখো বিপরীত শব্দ লিখতে বলেছে, বিপরীত শব্দে চলে যাচ্ছি আমরা। কি বলেছে বিপরীত শব্দতে? দিন, দিনের উল্টো কি হবে? রাত। বিশ্রী, বিশ্রীর উল্টো হচ্ছে সুন্দর। দুরন্ত, দুরন্তর উল্টো শান্ত। আশ্রয়ের উল্টো নিরাশ্রয়। পরেরটা বাক্য রচনা করতে বলেছে। আলো, আলো দিয়ে বাক্য রচনা। সূর্য আমাদের আলো দেয়। আচ্ছা, তারপরে নরম দিয়ে বাক্য রচনা করতে বলেছে, মানে এই দিয়ে বাক্য লিখতে হবে। মাঠের ঘাসগুলি খুব নরম। তারপরে চাঁদ দিয়ে বাক্য রচনা করতে বলেছে, রাতে চাঁদ দেখা যায়। এখানে কিন্তু প্রত্যেকটা মান 1 করে আছে। পরেরটা নিচের বর্ণমালাগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দেখো এগুলো এলোমেলো করে আছে, উময় গয়ে বয়াকার ম ল র, এরকম বলে তো কোনো কথা হয় না। তো দেখো এগুলো যদি সাজিয়ে আমরা লিখি, প্রথমটা কি হবে? মঙ্গলবার। তারপরটা কি হবে? পঙ্গ পাল। তারপরটা কি হবে? চন্দন নগর। পরেরটা কি হবে? সুন্দর। বোঝা গেল। তো এখানেও কিন্তু প্রতিটি মান 1 করে আছে। এবার দেখো তোমাদের দুটো সেটের প্রশ্ন উত্তর হলো, সেট 1 এবং সেট 2 এর বাংলার প্রশ্ন উত্তর করালাম। এবার পরবর্তীতে তোমাদের সেট 3 এর প্রশ্ন উত্তর করাবো। আর বলে রাখি, তোমাদের এই সেটগুলো তোমরা রাইমার্টিনে পেয়ে যাবে, রাইমার্টিনে যে প্রশ্নবিচিত্রা সেখানে পেয়ে যাবে। আজকের আমাদের আলোচ্য বিষয়
2025 সালের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন হলিস্টিক নাম্বার প্যাটার্ন অনুযায়ী ইংরেজির দুটো সেটের সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড। সেই হলিস্টিক কার্ড অনুযায়ী তোমরা এর আগে প্রথম শ্রেণীতে যে 4টে সাবজেক্ট দিয়েছো, অর্থাৎ সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় স্থাপন, এই 4টে সাবজেক্ট কিন্তু এবার থেকে আর থাকছে না। তার বদলে তোমাদের যে সাবজেক্ট চেঞ্জ হয়ে যেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য শারীর শিক্ষা এবং কলা শিক্ষা। তো দেখো আজকে তোমাদের ইংরেজির আমি যেটা করাচ্ছি, এখানে তোমাদের পূর্ণমান থাকছে 20, সময় হবে তোমরা 40 মিনিট। তোমাদের এই পরীক্ষাটা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তো দেখো আমি চলে আসছি তোমাদের প্রথম যে সেট আছে, সেট 1, রাইট দ্য নেক্সট লাইন অফ দ্য রাইম গিভেন বিলো। তোমাদের যে ওয়াটারমেলন কবিতাটা আছে তার পরের লাইনটা তোমাদের এখানে লিখতে বলেছে। এখানে তোমরা পাবে 1 নম্বর। তো ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট, তো এটা সঠিক উত্তর হচ্ছে রোলিং ডাউন দ্য স্ট্রিট। তারপরে দেখো চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ তোমাদের এই যে ব্র্যাকেটে কিছু অপশন দেওয়া আছে, এই অপশন থেকে সঠিক যে উত্তরটা সেটা এখানে লিখতে হবে। তো প্রথমে কি আছে দেখো, সেপ্টেম্বর হ্যাজ 30 ডেজ হবে, 31 হবে না, 30 হবে, কারণ আমরা পড়েছি 30 ডেজ হ্যাজ সেপ্টেম্বর। এখানে 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। আমি একটু বড় করছি তোমাদের জন্য, দেখো দেখতে সুবিধা হবে। পরেরটা দেখো, দেয়ার আর 6 ইন আওয়ার ফ্যামিলি। তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, দেখবে তোমাদের ফ্যামিলিতে 6 জন আছে, লেখা আছে, ঠিক আছে। তারপরে দেখো সে কি আছে, দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার, অর্থাৎ বছরের প্রথম মাস কি? বছরের প্রথম মাস মার্চ নাকি জানুয়ারি? তো সঠিক উত্তর হবে জানুয়ারি। তারপরে দেখো মাই সিস্টার রিডস ইন ক্লাস 3 হবে, তোমরা তোমাদের আমার বইয়ে পেয়ে যাবে মাই সিস্টার রিডস ইন ক্লাস 3 আছে। তারপরে দেখো কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে দেখো দুটো প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার, অর্থাৎ 1 বছরে কটা মাস হয়? উত্তর লিখবে দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। পরের প্রশ্ন, হাউ মেনি ডেজ হ্যাভ ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কদিন হয়? তোমরা লিখবে ফেব্রুয়ারি হ্যাজ 28 or 29 ডেজ, অর্থাৎ 28 অথবা 29 দিন। যে বছর লিপ ইয়ার থাকে সে বছর 29 দিন হয়, আর অন্যান্য বার কি হয় 28 দিন করে হয়। পরেরটা দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স গিভেন বিলো। এখানে দেখো এলোমেলো করে কিছু শব্দ আছে, এগুলোকে তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে, দিয়ে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। দ্য লাউডলি বার্কিং ডগ ইজ, এরকম বলতে কোনো সেন্টেন্স হয় না। তো এটাকে সাজিয়ে কি লিখবো, দেখো দ্য ডগ ইজ বার্কিং লাউডলি, অর্থাৎ কুকুরটি তারস্বরে চিৎকার করছে। তারপরে লাভস রেড রানি রোজেস, এই বলে কোনো কথা হয় না, তো আমরা লিখবো রানী লাভস রেড রোজেস, অর্থাৎ রানী লাল গোলাপ পছন্দ করে। পরেরটা দেখো, অ্যাড সাবজেক্ট টু দ্য প্রেডিকেট গিভেন বিলো। এখানে প্রেডিকেটগুলো দেওয়া আছে, এখানে সাবজেক্ট তোমাদেরকে অ্যাড করতে হবে। ড্যাশ মেক্স চেয়ার অ্যান্ড টেবিল, কে চেয়ার টেবিল বানায়? আমরা জানি কার্পেন্টার বানায়, তাই জন্য এখানে লেখা হয়েছে কার্পেন্টার। আচ্ছা, ড্যাশ হ্যাজ এ বিউটিফুল টেল, কার একটা সুন্দর লেজ আছে? তো বাঘের লেজ খুব সুন্দর, তো বাঘ টাইগার এখানে লেখা হয়েছে। তারপরে দেখো ড্যাশ সেলস রাইস সুগার অ্যান্ড অয়েল, অর্থাৎ বিক্রি করে চাল, তারপরে চিনি এবং তেল। কে বিক্রি করে? যারা দোকানদার হয়, অর্থাৎ শপকিপার, তো শপকিপার এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এবার দেখো 6এর দাগেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন বক্স। যে কোনো 3টে করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। তো আফটার রেন দেয়ার ইজ ড্যাশ ইন দ্য এয়ার, তো বৃষ্টির পরে কি হয়? কুলনেস, মানে ঠান্ডা ভাব হয়, বাতাসে একটা ঠান্ডা ভাব চলে আসে বৃষ্টির পরে। তারপরে এ ড্যাশ অফ বিজ ওয়ার বাজিং অ্যান্ড ফ্লাইং, তো এটা হবে সোয়ার্ম, এই যে সোয়ার্ম লেখা আছে, সোয়ার্ম হবে এর সঠিক উত্তর। তারপরে দেখো কি আছে, ক্লিন ইয়োর শুজ ইট ইজ ডার্টি, ডার্টি মানে নোংরা, অর্থাৎ তোমরা তোমাদের জুতোটা পরিষ্কার করো, এটা নোংরা হয়েছে। এ সন অফ মাই ফাদার ইজ মাই, অর্থাৎ আমার বাবার ছেলে আমার কি হচ্ছে? আমার ভাই হচ্ছে, তাহলে ব্রাদার, এই যে ব্রাদার লেখা আছে সে ব্রাদারটা এখানে লেখা হয়েছে। পরেরটা দেখো, রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য গিভেন ওয়ার্ড, এই যে তোমাদের ইংরেজি লেখা আছে তার বাংলাটা লিখতে হবে। ডিয়ার, ডিয়ার মানে হরিণ। তারপর দেখো উইন্ডো, উইন্ডো মানে জানালা,
তারপরটা হচ্ছে টি, টি মানে হচ্ছে চা। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে আছে। এবার দেখো 8 নম্বর কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট লেটার্স, অর্থাৎ এখানে মাঝে মাঝে সঠিক অক্ষর বসাতে হবে। দেখো টি ড্যাশ ডাব্লিউ এন, তো টি ও ডাব্লিউ এন টাউন, টাউন মানে শহর। তারপর দেখো এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। এম আই এল কে মিল্ক, মিল্ক মানে দুধ। তো আমাদের সেট 1 কমপ্লিট হলো। এবার আমরা চলে আসছি দ্বিতীয় শ্রেণীর সেট 2 ইংরেজির প্রশ্ন উত্তরে। দেখো সেট 2 দেখো কি আছে। প্রথমটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে দেখো হেল্প বক্স আছে, ক্ল্যাপ আছে, নড আছে, স্ট্যান্ড আছে, রান আছে। তো এইগুলো দিয়ে এখানে বসাতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। ক্ল্যাপ মানে তালি মারা, নড মানে মাথা নাড়ানো, স্ট্যান্ড মানে দাঁড়ানো, রান মানে দৌড়ানো। তো আই ক্ল্যাপ উইথ মাই হ্যান্ডস, আমি আমার হাতের সাহায্যে হাততালি দিই। তারপর আই নড মাই হেড, আমি আমার মাথা নড়াই। আই রান অন মাই লেগস, আমি আমার পা দিয়ে দৌড়াই। আই স্ট্যান্ড উইথ মাই ফিট, অর্থাৎ আমি আমার পায়ে দাঁড়িয়ে থাকি। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এনি 4, 4টে করতে বলেছে। শূন্যস্থান পূরণ করতে হয়েছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। দ্য সেকেন্ড মান্থ অফ এ ইয়ার ইজ, কি হয়, ফেব্রুয়ারি। অর্থাৎ আমাদের বছরের দ্বিতীয় মাস কোনটা, জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি আছে, তাই জন্য এখানে ফেব্রুয়ারি লেখা হয়েছে। ড্যাশ কামস বিটুইন জুলাই অ্যান্ড সেপ্টেম্বর, অর্থাৎ জুলাই এবং সেপ্টেম্বরের মাঝখানে কোন মাস আছে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো এখানে আগস্ট, তার জন্য এখানে লেখা হয়েছে। তারপরে দেখো দ্য 10th মান্থ অফ এ ইয়ার ইজ, অর্থাৎ বছরের 10ম মাস কোনটা। অক্টোবর। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। 10 নম্বরে কি আসছে, অক্টোবর। তারপরে ডি, দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 ডেজ, অর্থাৎ যে মাসে কখনো 30 বা 31 দিন হয় না। আমরা জানি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 28 বা 29 এই দুদিন হয়। তারপরে দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার, অর্থাৎ বছরের শেষ মাস কোনটা, ডিসেম্বর, এখানে ডিসেম্বর লেখা হয়েছে। তারপরে এফ কি বলেছে, দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার, বছরে ক মাস হয়, বছরে 12 মাস হয়, 12। তারপরে দেখো মেক এ লিস্ট অফ ফ্রুট, অর্থাৎ ফলের নাম লিখতে হবে। একটা করে তোমাদের অক্ষর দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী তোমাদের ফলের নাম লিখতে হবে। একটা করে দিয়েছে এম আছে, এম এর পরে এ এন জি ও বসিয়েছে, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। তারপরে এল আছে, এল এর পর ই এম ও এন, লেমন বসানো হয়েছে। তারপরে জি আছে, জি এর পর গ্রেপস, ঠিক আছে, আঙুর। তারপরে হচ্ছে ডাব্লিউ দিয়ে ওয়াটারমেলন, তরমুজ। তারপরে জে দিয়ে জ্যাক ফ্রুট, কাঁঠাল, ঠিক আছে। এইভাবেই কিন্তু এটা করতে হবে। পরেরটা দেখো, চারেরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অথবা দা, যে কোনো 6টা করতে হবে। প্রতিটি প্রশ্নের মানে হাফ করে আছে। দেখো দিস ইজ অ্যান ইগলু, আইটা কি, আইটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে, তাই জন্য আমরা অ্যান বসিয়েছি। তারপরে দেখো দিস ইজ দ্য আর্থ, দেখো পৃথিবী হচ্ছে একটাই, তার জন্য এখানে একটাই বলে এখানে দা বসেছে। দিস ইজ এ ম্যাট, এমটা কি, এম হচ্ছে কনসোনেন্ট, তার জন্য এখানে এ বসছে। তারপরে দিস ইজ অ্যান অরেঞ্জ, ও কি, ও হচ্ছে ভাওয়েল, তার জন্য অ্যান বসছে। দ্যাট ইজ দ্য সান, অর্থাৎ সান মানে সূর্য, সূর্য হচ্ছে একটাই, তার জন্য এখানে দা বসছে। দিস ইজ অ্যান আমব্রেলা, ইউ কি, ইউ হচ্ছে একটা ভাওয়েল, তো ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে আমরা জানি, তাই জন্য এখানে অ্যান বসিয়েছি। দিস ইজ এ কাপ, সি কি, সি, সি হচ্ছে কনসোনেন্ট, তার জন্য তার আগে এ বসছে। দিস ইজ অ্যান এক্স, এ হচ্ছে ভাওয়েল, তাই জন্য ভাওয়েলের আগে অ্যান বসছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো 5 নম্বরে চলে আসছি। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার, দেখো এখানে সব ছোট হাতের লেখা আছে, তো এর মধ্যে কোনটা কোনটা বড় হাতের হবে সেটা লিখতে বলেছে। দেখো এখানে বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, এখানে দেখো বি, বিটা আমরা বড় হাতে লিখেছি। কেন লিখেছি, বেলনা হচ্ছে একটা নাম। আবার দেখো রিভার দামোদরের ডিটা, দামোদর নদী, নদীর নামে বড় হাতে লিখেছি। তারপর দেখো এভরি সানডে, এখানে এভরি বড় শুরু হয়েছে এভরি দিয়ে, বাক্যের শুরুতে আমরা সবসময় বড় হাতের লিখি, তার জন্য ইটা বড় হাতের আছে। সানডে একটা বারের নাম, তার জন্য এখানে বড় হাতের দেওয়া আছে, বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। তারপরে দেখো আই অ্যাম রাজু, আই সবসময় বড় হাতের হয়, তো আইটা বড় হাতের হয়েছে। আর রাজু হচ্ছে নাম, রাজুর আটটাদের জন্য বড় হাতের হয়েছে। রামু ইজ মাই ফ্রেন্ড, বাক্যের শুরু প্লাস এটা হচ্ছে নাম, আটটার জন্য রামু হচ্ছে বড় হাতের হয়েছে। তারপরে দেখো উই লিভ ইন হাওড়া, উই ফুল স্টপের পরে বাক্যের শুরু হয়েছে, তার জন্য ডাব্লুটা হয়েছে বড় হাতের। আর হাওড়া, হাওড়া হচ্ছে একটা জায়গার নাম, তার জন্য এইচটা হয়েছে বড় হাতের। এবার তারপরে বলেছে দেখো হাওড়া ইজ বিসাইড রিভার গঙ্গা, হাওড়া হচ্ছে বাক্যের শুরু 1 নম্বর প্লাস একটা জায়গার নাম, তার জন্য এইচটা বড় হাতের হয়েছে। আর রিভার গঙ্গা, নদীর নাম হচ্ছে গঙ্গা, তার জন্য জিটা হয়েছে বড় হাতের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি 6 নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ইয়োর টেক্সট বুক।
তো এখানে দেখো তোমার টেক্সট বুকে নিয়ে এখানে 30 days হ্যাজ সেপ্টেম্বর এই কবিতাটা তোমরা প্রত্যেকেই পড়েছো। তো সেটা এখানে করতে বলেছে 30 days হ্যাজ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালোন, অল দ্য রেস্ট হ্যাভ 31 এক্সেপ্ট in leap year, that's the time when February's days are 29. ঠিক আছে, এটা তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, আমার বইয়ে। পরেরটা দেখো, আন্ডারলাইন দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। সাবজেক্ট ছাড়া বাক্যে যেটা থাকবে সেটাই প্রেডিকেট। এখানে সাবজেক্ট কোনটা? দ্য কাউ, তাহলে প্রেডিকেট কি হবে? গিভস আস মিল্ক। পরেরটা, আই লাভ মাই মাদার। আই হচ্ছে সাবজেক্ট, তাহলে প্রেডিকেট কোনটা হবে? লাভ মাই মাদার। এখানে কিন্তু হাফ পাবে তোমরা। 8 নম্বর, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন। এখানে যেটা প্রপার নাউন আছে সেটা সার্কেল করতে বলেছে। গোপাল হচ্ছে প্রপার নাউন, নাম। আর এখানে রাজু হচ্ছে প্রপার নাউন। গোপাল ইজ এ গুড স্টুডেন্ট, হচ্ছে গোপাল হলো একজন খুব ভালো ছাত্র, সেজন্য গোপাল এখানে প্রপার নাউন। রাজু প্লেস ফুটবল এভরিডে, রাজু প্রতিদিন ফুটবল খেলে, তো রাজু হচ্ছে প্রপার নাউন, তার জন্য রাজুতে গোল দেওয়া হলো। এবার বলেছে কলম এর সঙ্গে কলম বি ম্যাচ করতে বলেছে। আই সি উইথ মাই, মানে আমি কার সাহায্যে দেখি? আইজ, চোখের সাহায্যে দেখি, জন্য আইজটাকে ম্যাচ করা হয়েছে। আই হেয়ার উইথ মাই, আমি কিসের সাহায্যে শুনি? ইয়ার্স, কানের সাহায্যে শুনি। আই টেস্ট উইথ মাই, আমি কিসের সাহায্যে স্বাদ নিই? আমরা টাঙ্গের সাহায্যে স্বাদ নিই, অর্থাৎ আমাদের জিভের সাহায্যে। আই টাচ উইথ মাই, আমরা স্পর্শ করি স্কিনের সাহায্যে, তার জন্য এখানে স্কিন বসানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো 10 নম্বরে কি বলেছে? রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ এর বাংলা লিখতে বলেছে। রিভার, রিভারের বাংলা কি? নদী। ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, সেই পরিবার লেখা হয়েছে। 11 নম্বর, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন? তোমার প্রিয় ঋতু কি? তোমার প্রিয় ঋতু কোনটা? তো আমার প্রিয় ঋতু শীতকাল, তার জন্য লিখেছি মাই ফেভারিট সিজন ইজ উইন্টার। তোমাদের যার যেটা প্রিয় ঋতু সেটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের সেট 1 এবং সেট 2 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। পরবর্তীতে তোমাদের আরও সেট, যেটা সেট 3, সেট 4 এরকম করে নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে যে হলিস্টিক কার্ডটা হচ্ছে, সেখানে তোমাদের এর আগে প্রথম শ্রেণীর যে 4টে বিষয় ছিল, অর্থাৎ সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় সাধন, সেই সাবজেক্টগুলোর পরিবর্তে এবার থেকে তোমাদের হবে বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য শারীরশিক্ষা এবং কলা শিক্ষা। তো অঙ্কের তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে, সময় পাবে তোমরা 40 মিনিট। তো যেহেতু এই ব্যাপারটা তোমাদের নতুন, তার জন্য এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। তাহলে আমরা চলে যাচ্ছি সেট 1-এ। সেট 1-এ দেখো কি রয়েছে, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। দেখো এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, 3টে নারকেল গাছ দেখতে পাচ্ছ। এখানে প্রথম নারকেল গাছটা সবচেয়ে বড়, তারপরটা তার থেকে ছোট, তারপরটা সবচেয়ে ছোট। তো দেখো কি লেখা আছে, ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে ছোট, তাহলে এই খবর লিখবে ছোট। অথচ 3 নম্বর গাছের চেয়ে 2 নম্বর গাছ লম্বা, তো লম্বা লেখা হয়েছে। তারপরে এখানে 1 নম্বর গাছ সবচেয়ে লম্বা, তারপরে 3 নম্বর গাছ সবচেয়ে কি ছোট। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। তো এইখানে দেখো ছবিতে 11 আছে, 14 আছে, 17 আছে, 19 আছে, 13 আছে। তো এখানে দেখো কি আছে, এদিকে যদি 19 দেখো এইভাবে তোমরা যদি করো তাহলে জিনিসটা সুবিধা হবে। 19 17কে খোঁচা মারছে, তার মানে 19 17 থেকে বড়। 17 14কে খোঁচা মারছে, মানে 17 14 থেকে বড়। 13 14 13কে খোঁচা মারছে, অর্থাৎ 14 13 থেকে বড়। 13 আবার 11কে খোঁচা মারছে, মানে 13 11 থেকে বড়। ঠিক আছে, তারপরে ঘুড়িতে অনেক কটা সংখ্যা আছে, 22 আছে, 42 আছে, 31 আছে, 27 আছে আর 39 আছে। ঠিক আছে, কিভাবে দেখো, 42, তারপরের সংখ্যা হচ্ছে 39, তারপরে 31, তারপরে 27, তারপরে 22। ঠিক আছে, এইভাবে বড় থেকে ছোট হিসাবে সাজালাম আমরা। পরেরটা দেখো, 2.5 টাকা। 2.5 টাকা মানে কি? 2.5 টাকা মানে হচ্ছে 2 টাকা 50 পয়সা। তারপরে দেখো দেখো 1 সপ্তাহ। 1 সপ্তাহ মানে কদিন? 1 সপ্তাহ মানে 7 দিন। এবার বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তোমরা পরীক্ষায় দেখে নেবে ঊর্ধ্বক্রম আর অধক্রম। ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব হচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড়। আর অধক্রম মানে ক্রমে ক্রমে অধ হচ্ছে, অর্থাৎ বড় থেকে ছোট। এই দুটো জিনিস তোমরা দেখে নেবে পরীক্ষায়, যাতে এই ব্যাপারটা তোমাদের ভুল না হয়। তো দেখো কি কি বলেছে, 39, 22, 31, 17। তো ছোট থেকে বড়,
17, তারপরে 22, তারপরে 31, তারপরে 39। তোমাদের সুবিধার জন্য বিভিন্ন রঙের বিভিন্ন রঙে আমি তোমাদের এগুলো দেখিয়ে দিয়েছি। তো দেখো তারপরে স্থানীয় মানে অনুসারে কথায় লেখো। স্থানীয় মান অনুসারে কথা লিখতে বলেছে। দেখো এখানে দশকের ঘরে আছে 1, এককের ঘরে আছে 5, তাহলে 1 দশক 5 একক। তারপরে দেখো কত আছে 26, তো দশকের ঘরে আছে 2 এবং এককের ঘরে আছে 6, তাহলে 2 দশক 6 একক। তারপরে দেখো 6 নম্বর কি বলেছে, গোল চিহ্ন দেওয়া সংখ্যার স্থানীয় মান ও প্রকৃত মান লেখো। এখানে তো 31 আছে, তার মধ্যে গোল দেওয়া আছে 3-এর মধ্যে, আর 3 আছে দশকের ঘরে, তাহলে স্থানীয় মান কত হবে? 3-এর স্থানীয় মান কত হবে? 30 হবে। আর প্রকৃত মান আমরা জানি, প্রকৃত মান যেখানে থাকুক না কেন সে প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়, তাহলে প্রকৃত মান হচ্ছে 3। 27, 27-এর 7-এর স্থানীয় মান কত হবে? 7-এর স্থানীয় মান 7, প্রকৃত মানও 7। কেন স্থানীয় মান 7 কেন? কারণ এককের ঘরে আছে 7, তার জন্য 7-এর স্থানীয় মান এখানে হয়েছে 7। নেক্সট দেখো, ছবি দেখে বুঝে লেখো। দেখো এখানে 3টে আছে, 3টে মুখ আছে, তাই জন্য এখানে 3 লেখা হয়েছে। 4টে মুখ আছে, 4 লেখা হয়েছে। আবার দেখো 3টে মুখ আছে, 3 লেখা হয়েছে। আর এগুলো প্রত্যেকটা কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তো 3 + 4 + 3, 3 + 4 + 3 কত হবে? 10 হবে, তার জন্য এখানে 10 লেখা হয়েছে। পরেরটা দেখো, যোগ করতে বলেছে। 22 এর সঙ্গে 6 যোগ করতে বলেছে, তো 6 আর 2 কত হয়? 8 হয়। আর এখানে 2 এর নিচে কিছু নেই, 2 বসে গেল, তাহলে 28 হয়ে গেল। বা 50-এর সঙ্গে 2 যোগ করতে বলেছে, 0-এর সঙ্গে 2 যোগ করলে 2 হয়, 5 নিচে নেমে গেল। তারপর দেখো 40-এর সঙ্গে 20 যোগ করতে বলেছে, 0 যোগ করলে আমরা 0ই পাই, আর 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 পাই। তারপরে 52-এর সঙ্গে 16 যোগ করতে বলেছে, তাহলে 2-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা পাবো 8, আর 5-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি পাবো 6, তাহলে 68 পেয়ে গেলাম। এবার দেখো সমাধান করতে বলেছে, মান আছে 1। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে মোট কটি টুপি আছে? তো 15টি নীল টুপি আর 12টি লাল টুপি আছে, মোট যেহেতু জানতে চাইছে তার জন্য আমরা যোগ করবো। তো 15-এর সঙ্গে যদি আমরা 12 যোগ করি কি পাবো? 5-এর সঙ্গে 2 যোগ করলাম 7 পেলাম, 1-এর সঙ্গে 1 যোগ করলাম 2 পেলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো পরেরটা দেখো, আমরা 23টি গাছ পরিবেশ দিবসে লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কতগুলো গাছ লাগিয়েছি? তো দেখো সবাই মিলে বলেছে, মানে আবার সেই মোট চেয়েছে, তার জন্য যোগ করতে হবে। তো 23-এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি তাহলে আমরা এর উত্তরটা পেয়ে যাবো। তো 23 যোগ 36 করলাম, 3-এর সঙ্গে 6 যোগ করলে কত পাবো? 9 পাবো। আর 2-এর সঙ্গে 3 যোগ করলে কত পাবো? 5 পাবো। তাহলে 6 আর 3-এ 9, আর 3 আর 2-এ 5, তাহলে 59 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো গ কি বলেছে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি 99, কারণ এরপরে এক ঘর গেলে আমরা 100 হয়ে যায়, অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাই। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 9। এর থেকে এক ঘর নামলে 9 হচ্ছে, সেটা হচ্ছে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 99 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত পাবো? 9 থেকে 0 বাদ দিলে 9, আর 9 থেকে 1 বাদ দিলে 8, 89 পেয়ে গেলাম। এবার দেখো বিয়োগ করতে বলেছে। কি বিয়োগ করতে বলেছে? 73 থেকে 56 বাদ দিতে বলেছে। দেখো ওপরে ছোট আছে, নিচে বড় আছে, ওপরে 3 আছে, নিচে 6 আছে, 3 থেকে 6 বাদ যায় না, তার জন্য পাশের ঘর থেকে ধার নিতে হবে। পাশের ঘর থেকে যদি আমরা ধার নিই তাহলে 7 কেটে 6 হয়ে যাবে, আর এই 10 ধার দেয়। তো 10 যদি 3কে ধার দেয়, আগে ছিল 3, পেলো এখান থেকে 10, তাহলে 10 আর 3 13, তাহলে 13 নিয়ে 3 কেটে হয়ে গেল 13, এই 7 কেটে হয়ে গেল 6, তাহলে 13 থেকে 6 বাদ দিলে 7 হয়, আর 6 থেকে 5 বাদ দিলে 1 হয়। তারপরটা দেখো 59 থেকে 42 বাদ দিতে বলেছে। 9 থেকে 2 বাদ দিলে কত হবে? 9 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 7, আর 5 থেকে 4 বাদ দিলে পাবো 1। তারপরটা কি বলেছে? 87 থেকে 59 বাদ দিতে বলেছে। তো 7 ওপরে ছোট আছে, নিচে 9 বড় আছে, তাহলে 7 থেকে 9 বাদ যায় না, তাহলে পাশের ঘর থেকে ধার নিতে হবে। পাশের ঘরে কত আছে? 8, তাহলে 8 নিজে কেটে হয়ে গেল 7, আর একে 10 ধার দিল, তাহলে 7-এর সঙ্গে যদি আরো 10 যোগ হয় কত হয়? 17, তাহলে 17 থেকে 9 বাদ দিলে 8 হয়, আর 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, তাহলে হয়ে গেল 28। আশা করি এই বিয়োগগুলো তোমরা সকলে করেছো বিদ্যালয়ে। আগের ও পরের সংখ্যা লেখো। 10-এর আগে কত হয়? 9, 10-এর পরে কত হয়? 11। তারপরে দেখো 43, 43-এর আগে কত হয়? 42, আর 43-এর পরে কত হয়? 44। এই গেল তোমাদের সেট 1। এবার দেখো তোমাদের সেট 2 এর যে প্রশ্ন কি রয়েছে,
সঠিক উত্তরের তলায় দাগ দাও। কমলা লেবু লিচুর চেয়ে হালকা হয় নাকি ভারী হয়? তাহলে ভারী হয়, তাহলে ভারী তলায় দাগ দেওয়া হয়েছে। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিছুক্ষণ আগে তোমাদের বললাম এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, তো সেটা এখানে লেখা হয়েছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। দৌড়ে যে প্রথম হয় সে সবার সামনে থাকে নাকি পেছনে থাকে? সামনে থাকে, আমরা জানি, এখানে সামনে তলায় দাগ দেওয়া হয়েছে। লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 হয় নাকি 29 হয়? 29 হয়, 4 বছর অন্তর অন্তর লিপিয়ার আসে। ফাঁকা ঘরে গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন বসাও। দেখো 41 21 থেকে বড়, তাহলে 41 21 খোঁচা মারবে, এইভাবে তোমার মনে রাখবে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। 41 যদি 21 খোঁচা মারে, তাহলে 41 কেন 41 21 থেকে বড় হবে। তো 22 আর 72, 72 22 থেকে বড়, 72 দেখো 22 খোঁচা মারছে, তাই না? বোঝা গেল তাহলে। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 2.5 টাকা, 2.5 টাকা মানে কত? 2 টাকা 50 পয়সা। আচ্ছা, এখানে তোমরা 3.5 টাকাও লিখতে পারো, মানে 350 পয়সা, 3.50 টাকাও লিখতে পারো, যেটা খুশি। তারপর দেখো 4 দাগের প্রশ্ন, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 6 যোগ 6 সমান 12, এখানে 6 হবে। 11 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 9 পাবো। আচ্ছা, কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে সেই সংখ্যাটা 0 হয়ে যায়। এখানে 15 আছে, তাই জন্য 15 সঙ্গে 0 গুণ করলে 0 হয়েছে। আচ্ছা, 25 সঙ্গে 5 যোগ করে কত হয়েছে? 25 সঙ্গে 5 যোগ করে 30 হয়েছে। পরেরটা দেখো কোথায় লিখতে বলেছে, 47, আমরা কথায় লিখে নিলাম 47, বানানটা ভালো করে দেখে নেবে। তারপরে দেখো 87, এটাকে সংখ্যায় লিখতে বলেছে, 8 10 7 87, তাই জন্য এটা লেখা হয়েছে। এবার দেখো এরপরে আছে যোগ করো। 43 সঙ্গে 55 যোগ করতে হবে। তো প্রথমে এককের ঘরে কত আছে? 3 আর 5, তো 3 সঙ্গে যদি আমরা 5 যোগ করি কত পাবো? 8 পাবো। তারপরে দশকের ঘরে কত আছে? 4 আর 5, 4 সঙ্গে যদি 5 যোগ করি আমরা 9 পাবো, তাহলে 98 হয়ে গেল। এবার দেখো 86 থেকে 24 বাদ দিতে বলেছে। 6 থেকে যদি আমরা 4 বাদ দিই তো পাবো হচ্ছে 2, আর 8 থেকে যদি 2 বাদ দিই পাবো হচ্ছে 6। এবার দেখো 7 দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। 3 টাকা 50 পয়সা মানে 3.5 টাকা। আচ্ছা, 45 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান, 4 কোথায় আছে? 4 আছে দশকের ঘরে। তো প্রকৃত মানে যেই ঘরেই থাকুক না কেন সেই সংখ্যাটাই কিন্তু বসবে। যদি শতকের ঘরেও থাকতো তাও কিন্তু সেই 4ই বসতো, অর্থাৎ প্রকৃত মান পরিবর্তন হয় না। 4-এর প্রকৃত মান 4 হবে। এবার বলেছে বড় থেকে ছোট সাজাতে বলেছে। বড় থেকে আমরা ছোট সাজাবো, 46 87 65 73 52। তো প্রথমে হবে 87, তারপরে ছোট হচ্ছে 73, তারপরে ছোট হচ্ছে 65, তারপরে ছোট হচ্ছে 52, তারপরে ছোট হচ্ছে 46। এবার দেখো 9 দাগেরটা, আমার কাছে 27টি বেলুন আছে, দিদি আমাকে আরো 32টি বেলুন দিল, এখন আমার কাছে মোট কটি বেলুন হলো? তো মোট আবার জানতে চেয়েছে, মোট মানে যোগ আমরা জানি। তো 27-এর সঙ্গে যদি আমরা 32 যোগ করি কি পাবো দেখি। 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, আর 2-এর সঙ্গে 3 যোগ করলে 5, 59। বোঝা গেল? তো এই গেল তোমাদের দুটো সেটের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। স্বাস্থ্য ও শারীর শিক্ষা, তোমাদের এটা অনেক সময় শারীরিক ও মানসিক সমন্বয় সাধন বলেও নামে পরীক্ষাটা হয়। তো এই হচ্ছে তোমাদের এই পরীক্ষার একটা মানে মডেল প্রশ্ন, কেমন টাইপের হতে পারে। এইটাই যে হুবহু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো বলেছে সঠিক উত্তরটির মাথায় রাইট চিহ্ন দিই। কি বলেছে তোমরা একবার পড়ে নাও ভালো করে, নিজেরা পড়ার চেষ্টা করো। প্রতিদিন চোখে অন্তত 4 থেকে 5 নাকি 5 থেকে 6 বার পরিষ্কার জলের ঝাপটা দিতে হবে। তো উত্তর হবে 4 থেকে 5, 4 থেকে 5 বার জলের ঝাপটা দিতে হবে। চুলে রং করা চুলের স্বাস্থ্যের পক্ষে কি ভালো না খারাপ? আমরা জানি খারাপ, চুলে রং করা তো উচিত নয়, সেই জন্য ক্ষতিকারকের মাথায় টিক চিহ্ন দেবো। পরেরটা বলেছে প্রতিদিন স্নানের নাকি ঘুমানোর সময় কান পরিষ্কার করতে হবে। তো ঘুমানোর সময় তো আমরা কেউ কান পরিষ্কার করি না, স্নানের সময় কান পরিষ্কার করতে হবে। তো দেখবে কান পরিষ্কার করার সময় কানে খোঁচা না লাগে। অশোক স্তম্ভে শৌর্যের প্রতীক কি, ষাঁড় না সিংহ? আমরা জানি সিংহ হচ্ছে অশোক স্তম্ভে শৌর্যের প্রতীক। অল্প গরম নাকি ঠান্ডা হলে স্নান করতে হবে? তো জলটা যাতে অল্প ঠান্ডা হয়, খুব বেশি ঠান্ডা হলে কিন্তু স্নান করা উচিত নয়, অল্প ঠান্ডা হলে স্নান করবে। নোংরা জামা কাপড় সুগন্ধ নাকি দুর্গন্ধ ছড়ায়? আমরা এই নোংরা জামা কাপড় পরলে কিন্তু গায়ে দুর্গন্ধ হয়। এবার বলেছে দেখো শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। খাবার সবসময় খেতে হয় ড্যাশ। তো দেখো এখানে খাবার সবসময় খেতে হয় কি, গরম গরম, এই গরম গরম কথাটা এখানে লিখবে, ঠিক আছে? আমি আর লিখলাম না। জলের কোনো ড্যাশ থাকে না, কি থাকে না? জলের কোনো গন্ধ থাকে না।
তোমরা কি দেখেছো খাবার জলের কোনো গন্ধ থাকে না। সর্দি ও কাশি হলে আমাদের ড্যাশ ব্যবহার করা উচিত। কি ব্যবহার করা উচিত? সর্দি ও কাশি হলে আমাদের সবসময় কিন্তু মাস্কটা ব্যবহার, আমি অন্য কালার দেখাচ্ছি। সর্দি ও কাশি হলে আমাদের সব সময় মাস্ক ব্যবহার করতে হবে। এগুলো লিখবে, দাগ দিলে হবে না, লিখতে হবে। আমি আর লিখলাম না এখানে। টিভির পর্দা থেকে ড্যাশ ফুট দূরে বসতে হবে। কত ফুট? 5-6 ফুট। টিভির পর্দা থেকে 5-6 ফুট দূরে বসতে হবে। এবার দেখো, বলেছে তোমাদের এখানে কিছু কিছু কথা লেখা আছে, সেই কথাগুলো দেখে দেখে আমাকে বুঝতে হবে যে এটা কোন ঋতু, ঠিক আছে, কোন সিজন। সিজন মানে ঋতু। কোল্ড উইন্ড আর মেরিগোল্ড, কোল্ড উইন্ড আর মেরিগোল্ড এটা কখন হয়? এটা হচ্ছে উইন্টারের লক্ষণ। তাহলে এখানে আমরা লিখব উইন্টার, WINTER। ভেরি হট ড্রাই পন্ড, খুব গরম আর শুকনো পুকুর। কখন? এটা সামার, তাই তো? সামার মানে গ্রীষ্মকাল। SUM। কম্পিউটার লিখছি বলে লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, তোমরা ঠিক করে লিখে নেবে, ঠিক আছে? সামার। তারপর দেখো ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড, এটা কখনো হয়? এটা হয় বর্ষাকালে বা মনসুন, MONSON, মনসুন, SOON, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এখান থেকে আমরা পেয়েছি। ও নিচে হেল্প বক্স ছিল, এখান থেকে দেখেও তোমরা লিখতে পারো। তো এবার বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে বড় বা ছোট লিখি। বলেছে ভালো করে পড়বে, আম লিচুর থেকে বড়, ঠিক আছে। আবার লিচু কিন্তু চেরির থেকে বড়, তাই তো? তাহলে এখানে লিখবে বড়। বোঝা গেল? তারপরে দেখো এখানে আম সব থেকে কি? আম সব থেকে বড়। আমের থেকে কি বড় এখানে কেউ আছে? কেউ নাই। তোমার তো নিশ্চয় সকলের আম খেতে খুব ভালো লাগে, আর কয়েকদিন পর আমের সিজন আসছে, আম খাবে, লিচু খাবে। চেরি সব থেকে কি? চেরি সব থেকে ছোট, ঠিক আছে? এখানে ছোট লিখে দেবে, ঠিক আছে? আমি আর লিখলাম না, চেরি সব থেকে ছোট। ড্র দ্য পিকচার, অর্থাৎ ছবি আঁকতে বলেছে। কি ছবি? দেখো, এ হাট, একটা কুড়ে ঘর। হাট মানে কিন্তু কুড়ে ঘর, আর HAT হ্যাট মানে টুপি। দেখে নেবে হ্যাট আছে না হাট আছে, ঠিক আছে? HUT হাট মানে কুড়ে ঘর। তাহলে এখানে সুন্দর করে একটা কুড়ে ঘরের ছবি আঁকবে, ঠিক আছে? সুন্দর করে একটা কুড়ে ঘরের ছবি আঁকবে এখানে। বোঝা গেল? গ্লাস, একটা সুন্দর করে একটা গ্লাসের ছবি আঁকবে, ঠিক আছে? দিয়ে সুন্দর করে রং করবে।